সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পাপমোচনী একাদশী সম্পর্কে জানব। 26শে মার্চ 2025 ইংরেজি, আর বাংলা 12ই চৈত্র 1431 বুধবার, পাপমোচনী একাদশী। আসুন আমরা পাপমোচনী একাদশী সম্পর্কে জানি। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী নাম্নী একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, আপনি আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাইলেন, এখনই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর কথা বর্ণনা করুন। এই একাদশীর নাম কি? এই ব্রতের বিধি ও ফল বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এই একাদশীর নাম পাপমোচনী। এখন ইহার মাহাত্ম্য বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। রাজা মান্ধাতার প্রশ্নে লোমশ ঋষি এই একাদশীর মাহাত্ম্য শুনিয়েছিলেন বা শুনাইয়াছিলেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম পাপমোচনী। এই একাদশী পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে এবং অষ্টসিদ্ধি প্রভৃতি নানা শুভ ফল প্রদান করিয়া থাকে। লোমশ ঋষি বলিলেন, প্রাচীনকালে ধনপতি কুবের মহোদয়ের চৈত্ররথ নামক একটি পরম মনোহর পুষ্প উদ্যান ছিল। তথায় চির বসন্ত বিরাজ করিত। গন্ধর্ব কন্যাগণ কিন্নরগণের সহিত তথায় সর্বদাই বিহার করিত। ইন্দ্রাদি দেবগণও তথায় আসিয়া ক্রীড়া করিতেন। ওই বনে মেধাবী নামক এক পরম শিবভক্ত মুনি তপস্যা করিতেছিলেন। অপ্সরাগণ ওই মুনিকে নানাভাবে সম্মোহিত করিবার চেষ্টা করিতে থাকে। তন্মধ্যে মঞ্জুঘোষা নাম্নী এক প্রসিদ্ধা অপ্সরা ওই মুনির মন হরণ করিবার একটি কৌশল অবলম্বন করিল। মুনির ভয়ে প্রথমেই তাহার নিকটস্থ না হইয়া তাহার আশ্রম হইতে কিছু দূরে সে একটি কুটির নির্মাণ করত। তথায় মধুর স্বরে বীণা বাজাইয়া গান করিতে লাগিল। সুগন্ধি পুষ্প চন্দন লিপ্তা গায়িকা মঞ্জু ঘোষাকে দেখিয়া শিব শত্রু কামদেব তদ্বারা শিবভক্ত মুনিকে জয় করিবার ইচ্ছা পোষণ করিলেন। কেননা শিবজি মদন ভস্ম করিয়াছিলেন, তাই তাহার সেই শত্রুতা স্মরণ করিয়া প্রতিশোধ লইবার জন্যই কামদেব শিবভক্ত মুনির শরীরে প্রবেশ করিলেন। তখন চব্বন ঋষির আশ্রম নিবাসী শ্বেত যজ্ঞোপবীত পুরোহিত যজ্ঞোপবীত পরিহিত সেই মেধাবী মুনিকে সাক্ষাৎ দ্বিতীয় কামদেব রূপে প্রতীতি হইতেছিল। কামাসক্তা মঞ্জুঘোষা ধীরে ধীরে মুনির নিকটবর্তী হইল। মুনিও কামপরবশ হইয়া তাহার আরাধ্য দেবকে বিস্মৃত হইলেন। সাধন ভজন সমস্তই বিসর্জন দিয়া সেই রমণী
রসরঙ্গ উন্মাদে দিবারাত্রি জ্ঞান পর্যন্ত হারাইয়া ফেলিলেন। এইভাবে কামক্রীড়ায় মুনির বহু দিবস কাটিয়া গেল। অতঃপর মুনিকে আচারভ্রষ্ট দেখিয়া মঞ্জুঘোষা দেবলোক যাত্রার বিচার করিল। রমণরত মুনিকে বলিল, হে মুনিবর, এক্ষণে আমার নিজ গৃহে প্রত্যাবর্তন করিবার আজ্ঞা প্রদান করুন। কি বলছেন যে হে মুনিবর, এক্ষণে আমাকে আমার নিজ গৃহে প্রত্যাবর্তন করিবার আজ্ঞা প্রদান করুন। তখন মুনিবর মেধাবী বলিলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার নিকট আসিয়াছ। প্রাতকাল পর্যন্ত আমার নিকট থাকিয়া যাও। মুনিবরের এই বাক্য শ্রবণে অপ্সরা ভয়ভীত হইয়া আরও কয়েক বর্ষ তাহার সহিত বাস করিল। এইরূপে সেই অপ্সরা 57 বর্ষ 9 মাস 3 দিন পর্যন্ত মুনির সহিত বাস করিলেও তাবৎকাল মুনির নিকট অর্ধরাত্রি তুল্য অতিক্রান্ত হইলে অপ্সরা মুনিবরের নিকট পুনরায় নিজ গৃহে গমনের অনুমতি প্রার্থনা করিল। তাহাতে মুনি বলিলেন, হে সুন্দরী, আমার কথা শুনো। এখন তো সবে প্রাতকাল হইয়াছে। যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা করিতেছি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন সেই অপ্সরা ঈষৎ হাস্য এবং বিস্ময়ের সহিত বলিল, হে মুনিবর, আপনার সন্ধ্যা সমাপ্ত হইতে আর কত সময় লাগিবে? উহা কি এখনো সমাপ্ত হয় নাই? আমার সহিত বিহারে আপনার বহু বর্ষ অতীত হইয়া গিয়াছে। আপনি কৃপাপূর্বক প্রকৃত সময়ের বিচার করুন। অপ্সরার সেই বাক্য শ্রবণে মুনিবর চমকিত হইয়া সময় বিচার করিয়া বলিলেন, ওহো, হে সুন্দরী, তোমাদের সহিত আমার সুদীর্ঘ 57 বর্ষকাল বৃথা অতিবাহিত হইয়া গিয়াছে। হাই, তুমি আমার সর্বনাশ করিয়াছ। সকল তপস্যা নষ্ট করিয়া দিয়াছ। মুনির চক্ষুদয় অশ্রু প্লাবিত হইল। ক্রোধে সর্বাঙ্গ কম্পিত হইতে লাগিল। সকল ইন্দ্রিয় অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। মেধাবী মুনি অপ্সরাকে অভিশাপ প্রদান করিয়া কহিলেন, তুমি আমার সহিত যেরূপ পিশাচের ন্যায় ব্যবহার করিয়াছ, তাহাতে তুমি অচিরেই পিশাচিনী হইয়া যাও। ওরে পাপিনী, দুরাচারিণী, কুলটা, পাতকপ্রিয়ে, তোমাকে শত শত ধিক্কার। তখন অপ্সরা নম্রতার সহিত বলিল, হে বিপ্রেন্দ্র, কৃপা করিয়া এই গুরুতর শাপ বাক্য প্রশমিত করুন। আপনার সহিত আমার বহু বর্ষ কাটিয়াছে। হে স্বামী, এই হেতু আমি আপনার ক্ষমার্হা। আপনি আমার প্রতি কৃপা করুন। মুনি প্রত্যুত্তরে বলিলেন, হে ভদ্রে, আমি কি করিব? তুমি আমার বিরাট তপস্যা সম্পদ নষ্ট করিয়া দিয়াছ। তথাপি আমি তোমাকে শাপ মোচনের বিধি বলিয়া দিতেছি। দেখো, চৈত্র কৃষ্ণপক্ষিয়া একাদশী সকল পাপ ক্ষয়কারিণী, পাপ মোচনী নামে খ্যাতা। এই ব্রত শ্রদ্ধার সহিত পালন করার ফলে তোমার সকল পিশাচত্ব বিনষ্ট হইবে। এই বলিয়া মেধাবী মুনি তাহার পিতা চব্বন মুনির আশ্রমে চলিয়া গেলেন। পুত্রকে তপস্যাচ্যুত দেখিয়া চব্বন ঋষি অত্যন্ত দুঃখের সহিত বলিলেন, হায় হায়, হে পুত্র, তুমি কি সর্বনাশ করিলে? সামান্য একটি রমণীর মোহে পড়িয়া
তোমার এই সমস্ত জীবনব্যাপী তপস্যাকে নষ্ট করিয়া দেওয়া কখনো কোনো মতেই উচিত হয় নাই। মেধাবী বলিলেন, হে পিত, আমি দৈব দুর্বিপাকবশত অপ্সরার সংসর্গ হেতু যে মহাপাপে লিপ্ত হইয়াছি, সেই পাপের প্রায়শ্চিত্ত সম্বন্ধে আপনি কৃপাপূর্বক আমাকে কিছু উপদেশ করুন। অনুতপ্ত পুত্রের কাতরোক্তি শ্রবণে কৃপা পরবশ হইয়া চব্বন ঋষি বলিলেন, হে পুত্র, চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পালন করিলে সকল পাপরাশি নিঃশেষে ক্ষয় হইয়া যায়। তুমি তাহাই করো। করুণাময় পিতার এই বাক্য শ্রবণে মুনিবর সেই একাদশী ব্রত পালনে বিশেষ তৎপর হইলেন। সেই ব্রত প্রভাবে মুনির সকল পাপ নষ্ট হইয়া গেল এবং তিনি পরম পূর্ণ আত্মা হইলেন। ওদিকে মঞ্জু ঘোষাও ওই পরমাত্মা পাপমোচনী একাদশী ব্রত পালন করিয়া পিশাচত্ব হইতে মুক্তি পাইল এবং দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে চলিয়া গেল। লোমশেষী রাজাকে উপরিউক্ত আখ্যায়িকাটি বর্ণনা মুখে উপদেশ করিলেন। মহারাজ, এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে আনুষঙ্গিকভাবেই সকল পাপ বিনষ্ট হয়। হে রাজন, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পঠন দ্বারা সহস্র গোদান তুল্য সুফল প্রাপ্ত হওয়া যায়। এই ব্রতে ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, মদিরাপান, গুরুভঙ্গ, নাগমন জনিত সর্ববিধ পাপ সমূলে বিনষ্ট হয়। তাৎপর্য এই যে, এই শ্রী বিষ্ণু ব্রত সকল পাপ বিনাশক ও বহু পুণ্যপ্রদ বলিয়া ইহা সকলেরই উত্তম রূপে পালন করা একান্ত কর্তব্য। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে আমরা সকলেই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পালন করব। এই হোক আমাদের সংকল্প। যারা আমিষ আহারী, অবশ্যই আগের দিন সংযম এবং একাদশীর পরের দিনও সংযম করবেন। আর যারা প্রসাদ ভোজী, তাদের কথা আর বলার অপেক্ষা রাখি না। তো আমরা 26শে মার্চ 2025, 12ই চৈত্র 1431 বাংলা, বুধবার, অবশ্যই সকলে পাপমোচনী একাদশী ব্রত পালনের সংকল্প করি এবং পারণ পরদিন সূর্য উদয়ের পর থেকে 9:30 পর্যন্ত সময়, বাংলাদেশের সময় অনুযায়ী। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা সকলে এই সংকল্প করি যে আমরা অবশ্যই পাপমোচনী ব্রত কি করব, পালন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।